শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য সমাজের কাজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প চর্চাকে বেগবান করতে বর্তমান সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। ২১শে ফেব্রুয়ারিকে সাংস্কৃতিক চেতনার প্রাণ প্রবাহ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২১ ছিল জালেমের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠান আন্দোলন। মাহি হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার সচিবালয় থেকে পায়ে হেঁটেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ৫২ ভাষা আন্দোলনে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক তুলে দেন সরকার প্রধান। শিক্ষা, সাংবাদিকতা, স্থাপত্য, অভিনয়, চারুকলা, নৃত্য, পালা গান ও সঙ্গীতে রাষ্ট্রীয় বেসামরিক দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সাংবাদিকতায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে দেয়া হয় ২১শে পদক। এছাড়া সঙ্গীতে মরণোত্তর পুরস্কার দেয়া হয় আইয়ুব বাচ্চুকে। তার পদক গ্রহণ করেন তার স্ত্রী। পাশাপাশি প্রথমবারের মতো ব্যান্ড দল হিসেবে সঙ্গীতে পুরস্কার দেয়া হয় ওয়ারফেজকে। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। ৫২ ২১শে ফেব্রুয়ারিকে আত্মপরিচয় প্রকাশের মাস বলে উল্লেখ করেন তিনি। আমাদের জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম, আর ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। ২১শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস। শিক্ষা, গবেষণা, শিল্প ও সাহিত্য চর্চাকে আরো বেগবান করতে সরকার কাজ করবে বলেও জানান তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয় নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। রাষ্ট্রের নিজ প্রয়োজনেই জ্ঞানী গুণীদের সম্মানিত করা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।